যেই ব্যক্তি কাবা ঘরের মধ্যে একবার ঢুকবে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যে একবার জীবনে হজ করবে আর সমস্ত প্রকার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা সবকিছু ছেড়ে কাবা ঘরের মধ্যে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঢুকলো, আল্লাহ বলে ওমান দাখালাহু কানা আমিনা, তাকে তো আমি আল্লাহ এমন নিরাপদ বানায় দেব যে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ ওই হাজিকে নিরাপদ বানায় দেব। হজ কি নফল? নফল? ওয়াজিব? ফরজ বিধান, আল্লাহ ফরজ করেছেন। অতএব ফরজের ক্ষেত্রে কোনো ছাড়াছাড়ি চলবে না। আলহাজ নাম টাইটেলটা লেখার জন্য হজ করবে না, মানুষ আপনাকে হাজি বলবে এ কারণে হজ করবে না। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই যারা হজ করবে কেবলমাত্র, একমাত্র, এবং কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অশ্লীল কাজ করবে না। যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ যারা পরিহাজ করে হজ করবে, যেন ওই ব্যক্তিকে তার মা এই মাত্র দুনিয়ার জমিনে প্রসব করে তাকে পবিত্র বানায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা হজ এবং ওমরা একই সঙ্গে আদায় করো, দুটাই করো। কেননা এই হজ এবং ওমরাটা তোমাদের দারিদ্রতা দূর করে দেবে আর তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যেই ব্যক্তি আমার রোজা জিয়ারত করলো, আমার রোজার সামনে এসে সালাম দিল, ওই ব্যক্তির জন্য আমি রসুলের সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আরজ করব। আজকে আমরা পবিত্র হজ নিয়ে আলোচনা শুনব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় এটা প্রথম ঘর। পৃথিবীতে যত বাড়ি, যত ঘর, যত বিল্ডিং, যত দালান, যত খুঁটা দেখেন, একটাও প্রথম ঘর না। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন নিশ্চয় সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। তারপরে বলতেছেন বুদি আলিন নাস, যেটি বানানোই হয়েছে মানুষের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা মক্কাতে অবস্থিত। এরপরে 4 নম্বর যেটা বলতেছেন ঘরের পরিচয় দিয়া, মুবারাকান, এই ঘরটা বরকতের খাজানা, এই ঘরটা রহমতের খাজানা, এই ঘরটা বরকতের খনি। এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের, রহমতের খনি এবং কেন্দ্র হিসাবে সৃষ্টি করেছেন। তাহলে বাইতুল্লাহ এটা রহমতের একটা খনি। যদি আপনি রহমত পেতে চান, কল্যাণ পেতে চান, বরকত পেতে চান, আপনাকে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। এরপর আল্লাহ পরিচয় দিচ্ছেন ওয়াহুদাল লিল আলামিন, এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। তাহলে আমরা সূরা আলে ইমরানের এই 96 নম্বর আয়াতে কাবা ঘরের পরিচয়টা জানলাম। 1 নম্বর, এটা হচ্ছে প্রথম ঘর। 2 নম্বর, এই ঘর বানানো হয়েছে মানুষের জন্য। 3 নম্বর, এই কাবা ঘর মক্কাতে অবস্থিত। 4 নম্বর, এই ঘরের বরকতের খাজানা রয়েছে, বরকতের ভান্ডার রয়েছে। 5 নম্বর, এই ঘরটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা কেন্দ্র। এরপর আল্লাহ বলতেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলতেছেন কাবার চারদিকে রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক কুদরতি নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। কাবার চতুর্দিকে আল্লাহর নিদর্শন, যেখানেই তাকাবেন কাবার চতুর্দিকে আল্লাহর নিদর্শন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন, জমজমের কূপ যেটাকে বলা হয়। এরপরে দেখেন কাবা ঘরটাও আল্লাহর নিদর্শন, হাতিমে কাবা আল্লাহর নিদর্শন। কাবা ঘরের উপর যে পানি পড়ে আল্লাহর নিদর্শন। কাবা ঘর তাওয়াফ করে, পাখিদেরকে দিয়ে আল্লাহ সারা বছর তাওয়াফ করায়, আল্লাহর নিদর্শন। তো আপনি কাবা ঘরের চতুর্দিকে যেখানে তাকাবেন ওটাই আল্লাহর নিদর্শন। এই জন্য আল্লাহ বলতেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, তোমরা যেদিকেই তাকাবে কাবা ঘরের ওখানে আমি আল্লাহর কুদরতি নিদর্শন। এরপরে বলতেছেন মাকাম ইব্রাহিম, তবে এই নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। এটা কি? মাকাম ইব্রাহিম একটা পাথরকে বলা হয়। দেখবেন কাবা ঘরের পাশে একটা গ্লাসের মধ্যে একটা পাথর রাখা আছে, যারা হজে গেছে একটা পাথর রাখা আছে, ওই পাথরের মধ্যে একটা সাব্বা দেওয়া আছে, যে সাব্বাটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাব্বা। সুবহানাল্লাহ। ওটা আজ পর্যন্ত ওখানে নিদর্শন হিসাবে রেখে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন ইব্রাহিম তুমি কাবা বানাও, আমার ঘরটা বানাও, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে এই ঘরটা তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন।
ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মিলে যখন ঘরটা বানাইতেছেন, বানাইতে বানাইতে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর উপরে নাগাল পাচ্ছে না, পাথর যে আর একটা রাখবে ওই নাগালটা পাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালাম। তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা উপহার দিলেন, একটা লিফট দিলেন, যে লিফটটা এমন যে একটা পাথর পাঠায়া দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। আপনার যেখানে যাওয়ার প্রয়োজন আপনি শুধু মুখ দিয়ে বলবেন, আমি পাথর আপনাকে ওই জায়গায় নিয়ে যাব। যদি বলেন উপরে যাব তাহলে উপরে আমি যাব, যদি বলেন নিচে যাব আমি নিচে যাব, যদি বলেন ডানে যাব আমি ডানে যাব, যদি বলেন বামে যাব আমি বামে যাব। আপনার গোলাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে আপনার কাছে, অতএব আপনি যেখানে বলবেন আমি পাথর ওখানে যাইতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরত হিসাবে গোটা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পাথরকে নিদর্শন হিসাবে রেখে দিলাম। গোটা পৃথিবীতে যেই সালেই মানুষ যাবে, 26 সালে যাক, 27 সালে যাক, 28 সালে যাক, উমরা করতে যাক, যেই সময় মানুষ কাবা ঘরের মধ্যে যাবে, কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাবে, দেখো কত শত শত বছর পূর্বের, 6000 বছর পূর্বের এই পাথরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে রেখে দিয়েছি, বরকত হিসাবে রেখে দিয়েছি। তোমরা দেখো আমি আল্লাহ কি করতে পারি। একটা পাথরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর পায়ের সাব্বা হিসাবে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম। পাথর চাইছিল যে পায়ের সাব্বাটের জন্য লাগে, আল্লাহ পূরণ করে দিছে। তো ওই দিন থেকেই আজ পর্যন্ত পাথর ওই জায়গায় ওই অবস্থায় আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। আল্লাহ এটাই বলতেছেন মাকাম ইব্রাহিম, সমস্ত কুদরতের মধ্যে এটাও একটা, যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। এরপর আল্লাহ বলতেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে, যেই হোক মানুষ জিন পশু পাখি যেই হোক, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই প্রবেশ করবে ওই ব্যক্তিকেই আল্লাহ নিরাপদ বানায় দেবে, যেই যাবে সেই নিরাপদ। যদি কোনো খুনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করে, যতক্ষণ থাকবে ততক্ষণ নিরাপদ, কেউ কিচ্ছু বলার ক্ষমতা নাই, কিচ্ছু বলতে পারবে। তো বিড়ালকে চাইলেই কিন্তু মারতে পারবে না, কারণ কাবা ঘরের মধ্যে আছে ওই বিড়ালটা, সীমানার মধ্যে ঢুকে পড়েছে। চাইলে ব্যাট দিয়ে আঘাত করতে পারবে না, পা দিয়ে লাথি দিতে পারবে না, কারণ আল্লাহর আদেশ হচ্ছে ওই জায়গাটা নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে ওই নিরাপদ। মুফাসসিরিন ইকরাম একটা ব্যাখ্যা করেছেন এটা, যেটা তো দুনিয়ার নিরাপদ গেল, দুনিয়ার নিরাপত্তা গেল। যেই ব্যক্তি কাবা ঘরের মধ্যে একবার ঢুকবে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যে একবার জীবনে হজ করবে আর সমস্ত প্রকার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা সবকিছু ছেড়ে কাবা ঘরের মধ্যে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঢুকলো, আল্লাহ বলে ওমান দাখালাহু কানা আমিনা, তাকে তো আমি আল্লাহ এমন নিরাপদ বানায় দেব যে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ ওই হাজিকে নিরাপদ বানায় দেব, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে নিরাপদ বানায় দেব। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা হজ করব। এরপর চূড়ান্ত ফায়সালা আল্লাহ বলতেছেন যে এত বর্ণনা দেওয়ার পরেও, সমস্ত কথা বলার পরেও ঘরটা কেমন, কাদের জন্য, হেদায়েতের মারকাজ, রহমতের বার্তা, সমস্ত কিছু বলার পরে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ ডাকতে বলতেছেন যে, আল্লাহ বলতেছেন সামর্থ্যবানদের উপরে, যারা বাইতুল্লাহ জিয়ারত করার মতো সামর্থ্য রাখে, তাওয়াফ করার মতো সামর্থ্য রাখে, ওখানে থাকার মতো সামর্থ্য রাখে, ওখান থেকে ফিরে আসার মতো সামর্থ্য যাদের আছে, তারা যেন কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারত করে। সামর্থ্যবানদের উপরে আল্লাহ আদেশটা দিলেন। এরপরে বলতেছেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহর এই আদেশটি পাওয়ার পরেও যারা সামর্থ্য আছে, আমি আল্লাহ তো বললাম হজ করার জন্য, আমি আল্লাহ বলার পরেও যারা করলো না, তারা কুফরি করলো। ওমান কাফারা, তারা কুফরি করলো, তাদের জেনে রাখা উচিত ফাইনাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ আমি আল্লাহর মুখাপেক্ষী। আপনি যে হজ করলেন না, আপনি ভাবলেন যে আমি হজ করব না, তাতে আল্লাহর কাবা ঘরের দামটা যে কমে যাবে এমন না। আবার আপনি গেলেন 1 কোটি মানুষও যদি হজ করে, আল্লাহর কাবা ঘরের দাম আল্লাহ যতটুকু দিছে তার চাইতে বেড়ে যাবে এমনটা না। আল্লাহ বুঝাইতে চাইলেন, রাগ করে বলতেছেন যে আমি আদেশ দেওয়ার পরেও যদি তুমি না করলা, তুমি যদি হজ যদি না করলা, তাহলে তোমার জেনে রাখা উচিত যে তুমি অস্বীকার করলা, কুফরি করলা, আল্লাহর এই বিধানকে অস্বীকার করলা। এই বিধানকে যেহেতু তুমি অস্বীকার করলা, অতএব তোমরাই আমি আল্লাহর মুখাপেক্ষী। তোমরা যদি না আসো তোমার ক্ষতি হবে, তুমি যদি যাও তোমার লাভ হবে, আল্লাহ বলতেছে। অতএব চূড়ান্ত ফায়সালা হচ্ছে এটা, যাদের সামর্থ্য আছে হজ করবেন। যে আল্লাহ বললেন সামর্থ্যবানদের উপরে হজ ফরজ। কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ জানেন? একটা উদাহরণ দিই। বর্তমান সময়ে
হজ করতে কত লাখ টাকা লাগে? কেউ কি বলতে পারেন? 6 লাখ। আচ্ছা 6 লাখ ধরলাম, 6 লাখ। আপনার যে বাড়িতে আপনি অবস্থান করেন ওই বাড়ি বাদে আপনার যদি কোনো জায়গায় কোনো সম্পদ থাকে, স্বর্ণ থাকে, হীরা থাকে, মণি মুক্তা থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, ঘর বাদে, ভিটা বাড়ি বাদে, এই সম্পদগুলো যদি থাকে আর ওইগুলা যদি 6 লক্ষ টাকার মতো হয়, বুঝছেন, 6 লক্ষ টাকার মতো যদি হয়, আপনার উপর হজ ফরজ। এর মধ্যে আরেকটা কথা আছে এরকম যে আপনার 6 লক্ষ টাকা আছে, ধরেন 6 লক্ষ টাকা আছে, আপনি হজে যাবেন, 1 মাস থাকবেন, 40 দিন থাকবেন, পরিবারকে চালানোর মতো 1 মাস চলবে, এই সম্পদ যদি দিতে পারেন আর বাইতুল্লাহের পরে যদি যাওয়ার সামর্থ্য রাখেন, থাকতে পারেন, আবার আসতে পারেন, এরপরে আসার পরে যদি দুনিয়াতে স্বাভাবিকভাবে চলতে পারেন, খাইতে পারেন, ফিরতে পারেন, এতটুকু সম্পদ যদি আপনার উপরে থাকে ভিটা বাড়ি বাদে, তাহলে আপনার উপরে হজ ফরজ। আপনাকে হজ করতে হবে, আপনি যেভাবে পারেন ওভাবে আপনাকে হজ করতে হবে, হজ ফরজ হয়ে গেছে। অতএব আমরা একটু নির্ভরযোগ্য আলেমের কাছে যাব, কোন মুফতি সাহেবের কাছে যাব, গিয়া বলবো যে হুজুর দেখেন আমার এই সম্পদটা একটু হিসাব করে বলেন আমার হজ ফরজ হয়েছে কিনা, হিসাব করে একটু বলেন। কারণ এটা ফরজ ইবাদত আগ্রহ নিয়ে করতে হবে, ফরজ বিধান পালন করতে হবে, একজন ইমানদার হিসাবে এটা করতে হবে। কারণ হজ কি নফল? ওয়াজিব, ফরজ বিধান, আল্লাহ ফরজ করেছেন। অতএব ফরজের ক্ষেত্রে কোনো সারাসারি চলবে না, নফলের ক্ষেত্রে সারাসারি চলে, ফরজের ক্ষেত্রে সারাসারি চলে না। হজ যদি আপনি করেন আপনার কিছু ফজিলত আছে, গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নাম্বার, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, আল্লাহকে রাজি করার জন্য হজ করবে, রিয়া মুক্ত হজ করবে, লোক দেখানোর জন্য হজ করবে না, আলহাজ নাম টাইটেলটা লেখার জন্য হজ করবে না, মানুষ আপনাকে হাজি বলবে এ কারণে হজ করবে না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই যারা হজ করবে কেবলমাত্র একমাত্র, এবং কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অশ্লীল কাজ করবে না, যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ যারা পরিহাস করে হজ করবে, যেন ওই ব্যক্তিকে তার মা এই মাত্র দুনিয়ার জমিনে প্রসব করে তাকে পবিত্র বানায় দেয়। একটা ছোট বাচ্চা যদি এই মুহূর্তে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে যদি আসে, আর কি কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? ওই বাচ্চা যদি মারা যায় ওই সময়, বাচ্চা জাহান্নামী না জান্নাতি? অতএব আমাদের অসংখ্য গুনাহ, আমাদের গুনার জীবনটাই গুনায় দেয়া ভরপুর। আমাদের গুনাহ যদি আমরা মাফ করাইতে চাই, আমরা যদি আমাদেরকে নিষ্পাপ বানাইতে চাই, ছোট বাচ্চার মতো যদি আমরা বানাইতে চাই, আমাদেরকে হজ করতে হবে। এই হাদিস অনুযায়ী যারা হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসুম বানায় দেবেন, নিষ্পাপ বাচ্চার মতো বানায় দেবেন। দুনিয়াতে কোনো ইবাদত এমন নাই যে ইবাদত করলে আপনি এভাবে নিষ্পাপ হবেন, আপনার কোনো গুনাহ থাকবে না, এরকম কোনো ইবাদত নাই। বলেন তো, নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, এমনকি কোনো হাদিস আছে অথবা কোরআনের কোনো আয়াত আছে যে আপনি মায়ের পেট থেকে বের হলে যেরকমটা নিরাপদ পবিত্র, ওরকম এমন কোন হাদিস বা আয়াত এতদিন পর্যন্ত আপনারা শুনছেন? যাকাতের ক্ষেত্রে শুনছেন, রোজার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে কোনো জায়গায় আল্লাহ বলেন নেই, কেবলমাত্র হজের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে একেবারে নিরাপদ বানায় দিবেন আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা হজ এবং উমরা একই সঙ্গে আদায় করো, দুটাই করো, কেননা এই হজ এবং উমরাটা তোমাদের দারিদ্রতা দূর করে দেবে আর তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবে। এখানে একটা কথা আছে, আমরা অনেকেই দারিদ্রতার ভয়ে হজ করতে চাই, যে গরিব হয়ে যাব, টাকা পয়সা শেষ হয়ে যাবে, 6 লক্ষ টাকা আজকের কথা, এরকম মানুষ মাথায় হাত দিয়ে পড়বে, টাকা ফুরিয়ে যাবে হজ করলে, এতগুলা টাকা আমি ব্যবসা করতে পারবো, এই কাজ করতে পারবো, ওই কাজ করতে পারবো। কিন্তু আল্লাহ রাসূল চূড়ান্তভাবে বলতেছেন, না, তোমরা যদি হজ এবং উমরা একই সঙ্গে আদায় করো তাহলে এটা তোমাদের দারিদ্রতাকে তো দূর করে দেবেই, সাথে সাথে তোমার জীবনে যত গুনাহ আছে, 60 বছরের যত গুনাহ, 70 বছরের যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানায় দেবে। আবার গুনাহটা কিভাবে মাফ করবে জানেন? অন্য ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, লোহাকে যদি হাতুড়ি দিয়া পিটানো হয়, লোহার গায়ে যদি কোনো মরিচা থাকে, কোনো জম ধরে থাকে, ওটা পিটালে যেমন জমটা খসে যায়, মরিচাটা দূর হয়ে যায়, লোহাটা যেমন ক্লিয়ার হয়ে যায়, কোনো বান্দা যদি হজ করে আল্লাহ তাকে এমনভাবে গুনাহ মাফ করে দেবেন যে হজের মাধ্যমে, হজ নামক ইবাদত দিয়া
তার রুহটাকে পিটায় পিটায়, নফসটাকে পিটায় পিটায়, তাকে পিটায় পিটায় আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লোহাটা যেমন ক্লিন হয়ে যায়, তার নফসটাকে, তার আত্মাটাকে, তার শরীরটাকে, তার দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম পবিত্র সফট কোমল বানায় দেবে। এই জন্য আমাদের হজ করতে হবে। 3 নম্বর একটা ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যেই ব্যক্তি আমার রোজা জিয়ারত করলো, আমার রোজার সামনে এসে সালাম দিল, আমি রসুলকে সন্তুষ্ট করার জন্য, রসুলের মহাব্বতে আমার রোজাটাকে যারা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আমি রসুলের সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুন্নত না, নফলও না, ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব, ফরজের পরে যার স্থান ওয়াজিব। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহ রসুল সুপারিশ না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব আল্লাহ রসুলের এই সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় যদি আল্লাহ রসুলের রোজাটাকে আপনি জিয়ারত করতে পারেন। আমরা করবো তো ইনশাল্লাহ, যাদের সামর্থ্য আছে। এরপরে চূড়ান্ত একটা পুরস্কার, 4 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ করবে, যেই ব্যক্তি হজ করবে তার পুরস্কারটা কেমন জানো তোমরা? আল্লাহ রসুল প্রশ্ন করছেন, তার পুরস্কারটা কেমন জানো? তার পুরস্কার হচ্ছে এমন, যেই ব্যক্তি হজ করবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তার পুরস্কার আল্লাহ জান্নাত ছাড়া অন্য কিছু দেবেন না। সরাসরি ডাইরেক্ট জান্নাত তার পুরস্কার, জান্নাত তার পুরস্কার। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ সরাসরি বলেন নাই জান্নাত পুরস্কার। যাকাত দিবেন, সরাসরি বলেন নাই জান্নাত পুরস্কার। দান করবেন, সরাসরি বলেন নাই জান্নাত পুরস্কার। সওয়াব হবে, এটা মানতে হবে যে আপনি সওয়াব পাবেন। নামাজ পড়লে সওয়াব পাবেন, দান করলে সওয়াব পাবেন, রোজা রাখলে সওয়াব পাবেন। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার নিজে হয়ে যায়, এটা বলেছেন। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ বলেন, যে ব্যক্তি হজ করবে তার প্রতিদানটা এরকম যে জান্নাতের চাইতে অধিক প্রিয় প্রতিদান আমি আল্লাহর কাছে আর নাই। অতএব যে হজ করবে ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাত, নিঃসন্দেহে জান্নাত, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকে। এই জন্য আমাদের হজ করতে হবে। আমার হাতে যদি সময় থাকতো আমি জান্নাত আপনাদেরকে দেখায় দিতাম, সময় নেই। অতএব এটা মনে রাখেন, ইমানদারদের জন্য সর্বপ্রথম পাওনা যেটা, ইমানদার আমল করে জান্নাতের জন্য। আপনি নামাজ পড়েন জাহান্নামে যাওয়ার জন্য না, জান্নাতে। অতএব যদি জান্নাতে যেতে চান, সহজভাবে যদি জান্নাতে যেতে চান, যাদের সামর্থ্য আছে পায়ে হাত দিয়ে বলি হজ করে। হজের মাস চলতেছে, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো উত্তম আমল কোনটি, সবচাইতে উত্তম আমল কোনটি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর জিহাদ করা, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? এরপরে বললেন, যেই ব্যক্তি হজ করবে ওই কবুল হওয়া হজটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হজে আসবে তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসাবে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে। দুনিয়াতে যদি চেয়ারম্যানের মেহমান হন, এমপির মেহমান হন, কতটা নিজের হৃদয়ের মধ্যে আপনি গর্ববোধ করেন, কতটা গর্ব আপনার যে আমি এমপির মেহমান, চেয়ারম্যানের মেহমান। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, না, দুনিয়ার কারো মেহমান না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হাজিরা। যারা হজ করবে তারা আল্লাহর মেহমান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির হজের উদ্দেশ্যে এবং ওমরার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা হলো, প্রতিম উদ্দেশ্যে ইন্তেকাল করলো, মানে হজ করতে পারে নাই, কিন্তু তার নিয়ত ছিল আমি হজ করব এবং ওমরা করব, ওই ব্যক্তিকে আল্লাহ এমন মর্যাদা দেবেন, সর্বপ্রথম ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দেবেন। 2 নম্বর, ওই ব্যক্তি হজ করতে পারে নাই, তাই কি হয়েছে? আল্লাহ নিয়ত দেখেন, বান্দার নিয়ত দেখেন। বান্দা তো নিয়ত করেছিল হজ করার জন্য, কিন্তু করতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহর হুকুম, আল্লাহ বলে, বান্দা তুমি হজ করতে পারলা না, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদের পরে সর্বপ্রথম তোমার মর্যাদা আমি আল্লাহ হাজির খাতায় তোমার নামটা উল্লেখ করে দেব। আর একটা পুরস্কার দিলাম তোমাকে, শহীদের মর্যাদা দিলাম, হাজির মর্যাদা দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উমরা করলে যেই সওয়াব হয়, হজ করলে যেই সওয়াব হয়, ওই সওয়াবটাও আমি আল্লাহ তোমার আমল নামে দিয়ে দেব। 3টা পুরস্কার আল্লাহ দিলেন। কয়টা শুনবে না? বিশাল ফজিলত হজের। আল্লাহ ঘরের বর্ণনা দিলেন, আল্লাহ অনুরোধ করে হজ করার কথা বললেন, রসুল এত অনুরোধ করলেন, এরপরেও আপনি হজ করলেন না, আপনার শাস্তি কি জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ করলো না, এত কিছু শোনার পরেও হজ করলো না, তার দেশটা এমন যে তার দেশের মধ্যে থেকে হজে যাওয়ার মতো কোনো বাধা নাই,
তার দেশে এমন কোনো রোগ নাই, সোয়াসে রোগ নাই, যে রোগটা সারেও না আবার বাড়েও না, এরকম কোনো রোগ ওই দেশে নাই। অথবা ওই দেশের শাসক জালেম না, এমন জালেম যে হজ করতে দেয় না, এমনও না, ইচ্ছা করলেই যাইতে পারে, তার সম্পদও আছে। যে বর্ণনাটা দিলাম সর্বপ্রথম, অতটুক সম্পদ তার আছে, সামর্থ্য আছে, সে চলতে পারবে, কাবাঘর জিয়ারত করতে পারবে, থাকতে পারবে, আবার আসতে পারবে, বাসায় এসে আবার সঠিকভাবে সংসার করতে পারবে, তার অভাব হবে না, দারিদ্রতা আসবে না। এত কিছুর পরেও যে ব্যক্তি হজ করলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের কোনো কিচ্ছু যায় আসে না। ইহুদি হলেও কিছু যায় আসে না, আর নাসারা হলেও কোনো যায় আসে না। যে মুসলিম হয়ে মারা যাক আর খ্রিস্টান ইহুদি হয়ে মারা যাক, কোনো কিছু যায় আসে না। এখানে কিন্তু মুসলিম শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেন নাই। ইনশা আয়াহুদিয়া ওয়া ইনশা আনাসরানিয়া, আরবি খোলেন, নাসারা মানে হচ্ছে খ্রিস্টান, ইয়াহুদি মানে ইয়াহুদি। কত বড় কথা! অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছর আমাদের জন্য কাঁদলেন। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রসুল কাপড় টান দিয়া ঝুইলা পড়লেন। আপনি যদি কারো হাত ধরেন, আপনার কথা মানতে একটু অস্বীকার করতে পারে, মুখ দিয়ে বলেন আপনার কথা মানতে অস্বীকার করতে পারে, আপনি সর্বশেষ যদি তার জামাটা চাপ দিয়া ধরে ফেলেন, আপনার আদেশটা মানতে বাধ্য। কারণ সে বলবে আমাকে মুখ দিয়া বললো মানলাম না, হাত ধরে বললো মানলাম না, সর্বশেষ আমার জামাটা ধরে ফেলছে, এখন যদি না মানি, মানবতার খাতিরেও আপনার ওই কাজটা করে দেবে, মানবে। আমার রসুলের জীবনযাপন দেখে এটাই বোঝা যায় যে আল্লাহ রসুল শুধু মুখ দিয়া বলেন নাই, শুধু হাত দিয়া বলেন নাই, আল্লাহ রসুল আমাদের পিছন থেকে জামা টান দেয়া ধরে বলতেছেন আমার উম্মত আমি একটাকেও জাহান্নামে যাইতে দেব না। ওই নবী উম্মতের ব্যাপারে যেই নবী দরদি, উম্মতের ব্যাপারে যেই নবী কঠোর না, উম্মতের জন্য কত দোয়া নবী করছেন, একটা দোয়া করেন নাই, দুনিয়াতে করার কথা ছিল করেন নাই, আখেরাতে করবেন। এই দরদি নবী বলতেছেন যে আমার উম্মত যদি হজ না করে আর ওই অবস্থায় যদি মারা যায়, ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রসুলের কোনো কিছু যায় আসে না। যারা জ্ঞানী বুদ্ধিমান তাদের এই কথাটা জীবনটা পরিবর্তন করে দিতে পারে। এই ছোট্ট কথাটা যে আমার নবী কি বললো, ইহুদি হয়ে মারা যায় আর খ্রিস্টান হয়ে মারা যায়, নবী কিচ্ছু যায় আসে না, তাহলে তো আমি জাহান্নামী, আমি তো জান্নাতে যাবই না। নবী সন্তুষ্ট না, আর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবো। যাদের সামর্থ্য আছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিকভাবে হজ করার তৌফিক দান করেন। পরে না আমিও দুনিয়াতে তো কত জায়গায় যান, কক্সবাজার যাওয়ার জন্য টাকা গোছান, কত জায়গায় সফরে যাওয়ার জন্য টাকা গোছান, একটাবার কি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার মন চায় না? প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন। আপনার টাকা লাগবে এটা শর্ত না, আল্লাহ চাইলে সব হয়, সব হয় আল্লাহ চাই। দোয়া করেন প্রতিদিন, আল্লাহ আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন। আল্লাহর কাছে কি এটা অসম্ভব না সম্ভব বলেন তো? সম্পদ যার আছে তার জীবনে একবার হজ করা ফরজ, বাধ্যতামূলক। তা না হলে এই যে একটা কথাই যথেষ্ট আপনার জীবন পরিবর্তনের জন্য, যে আপনি যদি হজ করলেন না, ইহুদি হয়ে মারা গেলেন আর খ্রিস্টান হয়ে মারা গেলেন, এতে রসুলের কোনো কিচ্ছু যায় আসে না।